খুব বেশি লম্বা হলে, দীর্ঘায়িত হলে পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না। চেষ্টা করার কাজ করছে। অসংখ্য প্রতিষ্ঠান আছে যেগুলোকে এখনো এমপিওভুক্ত করা হয় না, এবং তারা আরো কঠিন অবস্থায় আছে। তারাও আন্দোলন করেছে, তাদেরও দাবি দেওয়া সরকারের কাছে স্মারকলিপি আকারে দেওয়া আছে। আমরা বলবো যারা এমপিওভুক্ত আছে তাদের যে সমস্যাগুলো সেটা যেমন দেখতে হবে, মোটেও এমপিওভুক্ত করা হয় না সেটাকেও তাড়াতাড়ি এমপিওভুক্ত করতে হবে, এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক কথা জাতীয়করণ করতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো কেউ কেউ আপনি স্বপ্ন দেখছেন যে ক্ষমতায় গেলে আমরা এটা তোমাদের দিয়ে দেব, আন্দোলন করা দরকার নাই। আমার মনে হয় এসব কথা মানুষকে প্রতারণা করার সামিল বলে আমি অধিকার কখনো আদায় করার জন্য নরম কথাই চলে না। একটা কথা আছে না যে সোজা আঙ্গুলে, আমরা বাঁকা আঙ্গুল করতে চাই কিন্তু বোতল ভাঙতে চাই না। এটা যাতে অরাজকতা না হয়, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনাদের দাবি আদায়ের আন্দোলনকে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং এটা পূরণ হবে আমরা আশা করছি। প্রধান উপদেষ্টা উদ্যোগ নিলে একদিনেও ব্যাপার না সমাধান হওয়ার জন্য। আমি বারবার বলছি কথাটা এই জন্যই যে সামনে ছাত্রদের পরীক্ষা, বার্ষিকী পরীক্ষা, এরপরে বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা চলে আসছে। এই জন্য টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য সময় খুবই কাছাকাছি। অতএব এই টেস্ট পরীক্ষা আসার আগেই সকল শিক্ষকের সমস্যার সমাধান করে তাদেরকে স্কুলে ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে। যদি না হয় তাহলে কোন অবস্থায় আন্দোলন থামবে না। আন্দোলনের যারা আছেন সবাইকে বলবো আপনারা প্রপার যোগাযোগ করেন। আমরা একটা দরখাস্ত দিয়েছি প্রধান উপদেষ্টা, সর্বদলীয় যারা শিক্ষক আন্দোলনে আছেন তাদের একটা সমন্বয়ে প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা দরখাস্ত দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার রিপ্লাই আমরা পাই নাই। আমরা দাবি করব এই সব সমস্যাকে সামনে রেখে প্রধান উপদেষ্টা যদি শিক্ষকদের প্রতিনিধিদের মানে সমস্যার জন্য আলোচনা করেন, ইনশাআল্লাহ সুষ্ঠু সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য আমি সেটা সরকারকে দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে, আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন, দুপুরে অনেকের খাওয়া হয় নাই, অনেকে বিভিন্ন ভাবে আপনারা এখানে আছেন, কষ্ট করছেন। আমি আপনাদের কষ্টকে শ্রদ্ধা করছি। আল্লাহ তাআলা আপনাদের কষ্টকে লাঘব করুন এবং দ্রুত আপনারা ক্লাসরুমে ফিরে যেতে পারেন এরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। যে সমস্ত রাজনৈতিক দল আছেন, ইতিমধ্যে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, আমরাও আসছি, বাকি যারা আছেন সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের প্রতি যদি একমত হন, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হতে মোটেই সময় লাগবে না ইনশাআল্লাহ। এখানে কোনো ধরনের ছল চাতুরি না করে শিক্ষিতদের মানে শিক্ষকদের তাদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা সকলে একমত থেকে যদি দাবি জানাই, চেষ্টা করি, ইনশাআল্লাহ অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এখন পর্যন্ত আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। পুলিশ বাড়াবাড়ি করেছে কিন্তু আপনারা বাড়াবাড়ি করেন নাই, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আমি বলি আগামীতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার যাতে আর না ঘটে এবং তাড়াতাড়ি যাতে এই সমস্যার সমাধান হয়। উভয় পক্ষকে ভদ্র নম্র আচরণ করে, শান্তিপূর্ণ আচরণ করে, শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক, এটা আমরা চাই। আল্লাহর কাছে দোয়াও করি। আপনাদের সাথে আমরা আছি, ন্যায্য দাবির ব্যাপারে আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো। আমাদের আমলে জামাত ডক্টর শফিকুর রহমান আপনাদের সালাম জানিয়েছেন এবং বলেছেন যাদের বৈধ অধিকার, যারা মজলুম, যারা বেঁচে থাকার জন্য চেষ্টা করছে, তারা সবাই যেন শান্তিপূর্ণভাবে তাদের দাবি পেশ করেন এবং আমরা যারা সরকারের সাথে আলাপ আলোচনা করার জায়গায় আছি, আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়।
কেউ যদি ভিন্ন মত পোষণ করেন এবং এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে তারাই দায়ী থাকবেন শিক্ষকদের কাছে। সেই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই, স্কুল, কলেজ, মাদ্রাসা, যেখানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের দাবিগুলা পরীক্ষা করে ন্যায্য এবং সঙ্গত দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার পদক্ষেপ নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সরকারের গোয়েন্দা বাহিনী সহ যারা আছেন এখানে তাদেরকে বলবো আজকে আমাদের এই রিপোর্টগুলো তাদেরকে পেশ করেন। খুব বেশি লম্বা হলে, দীর্ঘায়িত হলে পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না। সেজন্য পরিস্থিতি অন্যদিকে যাওয়ার আগেই মেহরবানি করে আপনারা এই সমস্যার সমাধান করেন। আমরা শান্তিপূর্ণ জনগণ, শান্তিপূর্ণ বাংলাদেশের অধিবাসী, শান্তির সাথে আমরা কাজ করতে চাই। আর আমাদের বিরুদ্ধে যদি কোনো কিছু চক্রান্ত করা হয়, কি পরিণত হতে পারে 2024 সালের 5ই আগস্ট এদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। সেই জন্য ওই দৃষ্টিকে সামনে রেখে ভবিষ্যতে বাংলাদেশের সকল সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবেন। আমি এটা সকলের প্রতি আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।